2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ইতোমধ্যে আইসিসির সেই মেগা ইভেন্টের জন্য খসড়া সূচি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর সেই সূচি দিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সেই সূচিতে আপত্তি জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। দুই দেশের রাজনীতির বৈরী সম্পর্ক আবারও প্রভাব ফেলেছে 22 গজের লড়াইয়ে। সূচি অনুযায়ী ভারতের সবগুলো খেলার নিরাপত্তাজনিত কারণে লাহোরে রাখা হয়েছে, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যায় বিসিসিআই পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ। তারা চাইছে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে, যে কারণে আরও একবার হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা জেগে উঠেছে। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে এবারকার চ্যাম্পিয়ন্স ট্রফিটিও। রোহিত কোহলিরা পাকিস্তান যাবে কিনা সেটির সিদ্ধান্ত নেবে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বোর্ড সভায় এখনও আলোচনা হয়নি, তবে পাকিস্তানে ভ্রমণ করার সম্ভাবনা কম। ভারত দলের পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার। এশিয়া কাপের সবশেষ আসরের আয়োজক পাকিস্তান হওয়ায় সেখানেও আপত্তি তুলেছিল বিসিসিআই। শেষ পর্যন্ত টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল বেছে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। সেবার এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসসি ভারত বোর্ডের চাপে পড়লেও এবার চাপে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারত লম্বা সময় ধরে পাকিস্তানে না গেলেও সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতে গিয়েছিল পাকিস্তান, কিন্তু গো ধরে বসে থাকা ভারত বোর্ডের কারণে আরও একবার সম্ভাবনা জেগেছে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিটিও হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার। 8 দলের অংশগ্রহণে 2025 সালের 19 ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টটি চলবে 9 মার্চ পর্যন্ত, যেখানে শুধুমাত্র ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। গ্রুপ পর্বে 8টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ এতে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে। অপরদিকে গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসর বসেছিল 2017 সালে ইংল্যান্ডে। সেবার শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এর আগে 2013 সালের আসরের আয়োজক ছিল ইংল্যান্ড। সে আসরে শিরোপা বাগিয়ে নিয়েছিল ভারত। গেল 2 আসরেই নির্দিষ্ট একটি সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকা দলগুলো পেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ। কিন্তু 8 বছর পর হতে যাওয়া আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি বদলে ফেলেছে নিয়ম। স্বাগতিক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান। সেই সঙ্গে 2023 ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের প্রথম 7 দল পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা রয়েছে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে। যদি এমনটা হয় তবে আসন্ন এই টুর্নামেন্টের সহ আয়োজক হবে লঙ্কানরা, কিন্তু পুরো টুর্নামেন্ট তাদের থাকতে হবে দর্শক হয়ে, কেননা এবারের আসরে খেলতে পারবে না 2002 চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাধারীরা। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে স্রেফ 2 জয় পাওয়ায় তারা ছিল পয়েন্ট টেবিলের 7-এর বাইরে, আর তাতেই তারা ছিটকে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকে। আগের 8 আসরের প্রতিটিতেই খেলেছে তারা। 2002 সালের ঘরের মাঠে আসরে ভারতের সঙ্গে তারা হয়েছিল যৌথ চ্যাম্পিয়ন। এবারই প্রথম তাদের খেলা হবে না এই টুর্নামেন্টে। নাহিয়ান আরেফিন, অনফিল্ড।